মধ্যপ্রাচ্যে বড় কূটনৈতিক মোড়, সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিল কানাডা। আকস্মিক এই সিদ্ধান্তের কারণ কি? একই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নামও বাদ পড়ল। কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই পদক্ষেপের ভূ রাজনৈতিক তাৎপর্য দেখব বিস্তারিত বিশ্লেষণে। কানাডা সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দেওয়ার গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে অটোয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমা বিশ্বের সঙ্গে সিরিয়ার নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুধু সিরিয়ার সরকারই নয়, একই সঙ্গে আসাদ সরকারকে উৎখাত করা সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মনে রাখবেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। এই সিদ্ধান্ত পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি সমন্বিত কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর প্রধান কারণ হিসেবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। এই সরকার দেশের স্থিতিশীলতা বাড়াতে, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাস বিরোধী উদ্যোগে কাজ করতে আগ্রহী। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায়। তিনি জোর দিয়ে বলেন, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে কানাডা সিরিয়ার জনগণের পাশে আছে। এর মানে হলো, পশ্চিমা বিশ্ব আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বকে স্বীকৃতি জানাতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের সহায়তা করতে প্রস্তুত। সন্ত্রাসবাদের তকমা সরে যাওয়ায় এখন বৈদেশিক বিনিয়োগ ও মানবিক সাহায্য প্রবাহ সহজ হবে। দীর্ঘ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় পদক্ষেপ। কানাডার এই সিদ্ধান্ত কেবল সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতেই প্রভাব ফেলবে না, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করবে। এতদিন সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি এবং ইরানের প্রভাব ছিল শক্তিশালী। এখন পশ্চিমা বিশ্বের সরাসরি কূটনৈতিক সম্পৃক্ততা আঞ্চলিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এইচটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার অর্থ হল, পশ্চিমা বিশ্ব এখন আসাদ বিরোধী বিদ্রোহকে একটি বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। সামগ্রিকভাবে এই ঘটনা বিশ্বজুড়ে চলমান সংঘাতপূর্ণ এলাকায় কূটনৈতিক সমাধানের নতুন পথ খুলে দিতে পারে। সিরিয়াকে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের জন্ম দেবে, নাকি শান্তির দিকে নিয়ে যাবে? পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।